তো ফাইনালি অনেক বছর পর 2 বছরের প্ল্যান, কিন্তু অনেক বছর পর আর কি আমি ভিডিও করা শুরু করলাম। তাও আবার এমন একটা কন্ডিশনে যেখানে অলরেডি যাওয়ার কোনো জায়গার কোনো নাম লেখা নেই এবং কোনো আগের কোনো মানে কোনো ভিডিও নেই, কোনো কিছু নেই, কোথায় যাচ্ছি কী করছি কোনো কিছু লেখা নেই। যাই হোক, এখন আমাদের ব্যাগপত্র সব কিছু রেডি হয়ে গেছে, জামা কাপড় গুছানো হয়ে গেছিলো, সব কিছু ছিল, 1 সপ্তাহ 1 মাস ধরে প্ল্যানিং চলছিল। এখন এই হচ্ছে আমাদের গাড়ি। আশা করি লেখা দেখলেই সবাই বুঝতে পেরে যাবেন যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। লেখাটা আমি পরে দেখাবো। তো রওনা হয়েছি আমরা ত্রিস্টার থেকে। রুট আমি আস্তে আস্তে বলতে থাকবো যতটা রাস্তায় যাবো, আর চেষ্টা করবো যাতে ডেলির ভিডিও আমরা যাতে ডেলি পোস্ট করতে পারি। বাচ্চা কাচ্চারাও আছে, এরা তো সবসময় থাকবে। ও গাড়িতেও লিখিয়েছে, আমার তো গাড়িতেও লেখা রয়েছে, হেলমেটের পিছনেও লেখা রয়েছে। এই যে এখন আমরা দাঁড়িয়েছি কত কিলোমিটার পর বলবো 165। হ্যাঁ, 165 কিলোমিটার পর দাঁড়িয়েছে। একটাই দাঁড়াবার কথা ছিল, খাবার পাইনি বলে। হ্যাঁ, এখন তেলও ভরতে হবে। না এখনো 150 কিলোমিটার চলে যাবে। এখনো 150 কিলোমিটার বলতে চলবে। লোকেশনটার নাম জানি না, এটা কোথায়, পানাগড় যাচ্ছি। লাদাখ দেখাচ্ছে হচ্ছে 550 কিলোমিটার, পা দিকে গেলে দার্জিলিং। যাই হোক, ঘুম তো পাচ্ছে, ভাবছি সকালবেলায় যতক্ষণ লোকজন চলা শুরু করবে ততক্ষণ কোনো একটা হোটেল দিয়ে দাঁড়িয়ে যাবো। আমাদের 6 তারিখে গাড়ি চালানো শুরু করার কথা ছিল, কিন্তু আমরা 5 তারিখ রাত্রিবেলা, মানে আজকে যেহেতু 6 তারিখ, এখন ভোরবেলা লাইট হয়ে গেছে চারিদিকে। তো আমরা ভেবেছিলাম যে কালকে মানে আজকে রাত্রিবেলা বা ভোরবেলা ট্রাভেল করা শুরু করবো, কিন্তু দেখলাম যে রাস্তা পরিষ্কার আছে, ওয়েদার ভালো আছে, নাইট রাইড করাটাই বেস্ট। তো ওই জন্য আশা করি বসে রয়েছে, এখন চা খাবো, তারপরে আবার যতটা এগিয়ে যাওয়া যায় যাবো। আগে বেরোনোর 2-3টে রিজন আছে, সেটা হচ্ছে যে রাত্রিবেলা যদি ট্রাভেলটা করা যায়, রাত্রিবেলা ট্রাভেলটা করে যাতে অনেকটা রাস্তা কভার করতে পারি। আর বাকিটা হচ্ছে সেকেন্ড গরম, সকালবেলা তো প্রচুর গরম, ওই গরমের জন্য তো আমরা মানে মনে হয় না ইয়ে করতে পারবো, মানে ঠিকঠাক করে ট্রাভেল করতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে রাত্রিবেলা যেহেতু রাস্তাটা ফাঁকা থাকে, লরিগুলো চলে, প্রচুর রুলসে চলে, তো ওই কারণের জন্য রাত্রিবেলাটাই ভাবছি আমরা ট্রাভেল করবো। একটুখানি দাঁড়িয়েছি, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সকাল আগে হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এই রাস্তা হেভি রাস্তা, শিলিগুড়ি যাবো না, আর এবার তাই দার্জিলিংয়ের রাস্তা চলে যেতে বলছিল, ওটা যাইনি আমরা ওটো রাস্তা, বেটার রাস্তা ধরে দিই। এত সুন্দর রাস্তা কেউ ছাড়ে? হেভি রাস্তা তো, কত সুন্দর জায়গা পাইছি, এটা জানি না কোন জায়গা, ঔরঙ্গাবাদ যেতে। এই রাস্তাটা, পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, এখানেও পাহাড়, খালি পাহাড়। আমরা কি জানি কোন জায়গায় যাচ্ছি, খালি পাহাড়ই দেখা যাচ্ছে। এই রোডটা লাল করেছে যাতে এখান দিয়ে প্রচুর অ্যানিমেল ক্রস করে, বাঘ, হাতি সব ক্রস করে, তো ওই জন্য লাল করে দিয়ে, যেটা স্যাটেলাইট থেকেও দেখা যায় ওই রোডটা। এটা আমি প্রথমে ভেবেছিলাম চট দিয়ে, তারপরে মনে পড়লো যে ওই রোডটা এটা, আবার ওই রোডটাও চলে এলাম। কোথায় কোথায় নিয়ে আসতো ঋতু। আর কি বলবো, আপাতত প্রচুর ঘুম পাচ্ছে। রাত্রিবেলা আমরা 12:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখানে পৌঁছেছি মোটামুটি এই আধ ঘন্টা মতন হলো। মানে আজকে টোটাল আমরা 550 কিলোমিটার মতন কমপ্লিট করেছি। কালকে আবার এই ঔরঙ্গাবাদ বিহার থেকে কানপুর অবধি মোটামুটি 450-500 কিলোমিটার ডিস্টেন্স, ওটাকেও কমপ্লিট করতে হবে। যাই হোক, কিছু করার নেই। আর তারপরের দিনকে আবার আরও 450-500 কিলোমিটার মতন কমপ্লিট করতে হবে। দেখা যাক, আমরা তো চেষ্টা করছি যাতে রাত্রিবেলা রাইডে আমি এটা বুঝলাম যে ঠিকঠাক করে রাইডটা করা যায়। আর সকালবেলা রাইড করা তো পসিবল না, আজকে যে পরিমাণে গরম, পায়ের কালার চেঞ্জ করে দিয়েছে একদম, মানে পায়ের জাঙের কালার অবধিও চেঞ্জ করে দিয়েছে, এত গরম।
আর আপাতত কোনো আপডেট নেই। আপডেট এখন একটাই যে আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এখন প্ল্যান হচ্ছে শোবো চুপচাপ, যে রাত্রি 12টা-1টায় যখন ঘুম ভাঙবে তখন উঠবো, উঠে আবার ব্যাগ ফ্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে যা সব ওলট পালট সব কিছু হয়ে রয়েছে এই ওলট পালটগুলোকে আবার গোছাবো, গুছিয়ে নিয়ে আবার রাইড শুরু হবে।